চট্টগ্রাম থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। একটু সুমনের কাছে যেতে চাই। সুমন, শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় এখন কেমন দেখছেন? অনেকটা সকাল হচ্ছে, আস্তে আস্তে সবশেষ খবর জানতে চাই। সোহার, সকালের কার্যক্রম এখনো পর্যন্ত শুরু হয়নি, তবে দু একজন মানুষ বিচ্ছিন্নভাবে তারা আসছেন এবং শহীদ মিনারে তারা কিন্তু অবস্থান করছেন, হয়তো দলীয়ভাবে বা সুসংগঠিতভাবে তারাও আসলে শ্রদ্ধা জানাবেন। তবে ২১-এর প্রথম প্রহরে কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষের কিন্তু বেশ ঢল নেমেছিল রাত ১২টা ১ মিনিটে, যখন পুলিশের একটি চৌকস দল সুসজ্জিত তারা আসলে তারা অভিবাদন জানিয়েছিলেন, সশস্ত্র অভিবাদন। তারপরেই প্রথমে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি আসলে শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। তারপরেই বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আমরা শ্রদ্ধা জানাতে দেখেছি। এবং তারপরে যখন শহীদ মিনার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় তখন কিন্তু সাধারণ মানুষের একটা ভিড় আমরা আসলে লক্ষ্য করেছিলাম। এখন প্রায় ২টো পর্যন্ত রাতে সেই কার্যক্রম চলেছিল শ্রদ্ধা জানানো, এবং ভোরের যে কার্যক্রম সেটি এখনো পর্যন্ত শুরু হয়নি। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আসলে প্রভাত ফেরির মাধ্যমে যে কার্যক্রম সকালে সেটি আসলে শুরু হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসেছেন, তাদের তৎপরতা আমরা দেখছি। পুরো শহীদ মিনার এলাকা কিন্তু তারা নিশ্চিত নিরাপত্তার চাদরে তারা ঢেকে ফেলেছেন। যারা এখানে প্রবেশ করছেন কোনো ধরনের গাড়ি আসলে শহীদ মিনার এলাকায় প্রবেশ করছেন না, যারা বিচ্ছিন্নভাবে আসছেন তাদেরকেও আসলে কঠোর চেকিং এর মধ্য দিয়ে কিন্তু আমরা শহীদ মিনারে আসতে দেখছি। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই যে সকালের কার্যক্রম সেটি শুরু হবে। সোহার, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে ময়মনসিংহে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষের ঢল কেমন একটু জানতে চাই। এই মুহূর্তে হোসেন সাইদ আছেন আমাদের সাথে ময়মনসিংহ থেকে। আমাদের জানাবেন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষের ঢল কেমন? ময়মনসিংহে এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারে। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ হয়েছে রাতে, এবং সেই সাথে সকালবেলায় যে আনুষ্ঠানিকতা থাকে বা সাধারণ মানুষ যারা আছেন তারা শ্রদ্ধা নিবেদন করতে আসেন। আমি এখনো পর্যন্ত সাধারণ মানুষের আগমন সেভাবে শুরু হয়নি। অল্প কিছু মানুষ বিভিন্ন সময় আসছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন। অনেকে পরিবার সহ আসছেন এবং শিশুরা আসছেন, তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এই সকালবেলায় খালি পায়ে এসছেন এই পরিবার। আমি এসে ওনাদেরকে পেয়েছি, এবং শহরের যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা যারা আরো আসবেন এখনো আসা শুরু হয়নি সেইভাবে, তবে থেমে থেমে ৩জন ৪জন ৫জন এভাবে আসছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এই ভাষা দিবসকে উপলক্ষ করে ময়মনসিংহে আজকে সারাদিনই বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানগুলো এখানে সম্পূর্ণ হবে, এবং এই অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা এবং রচনা লেখা প্রতিযোগিতা সহ নানান ধরনের আয়োজন আছে। বিশেষ করে একটি দোয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই দোয়ায় শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এই দোয়া অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। হোসেন সাহেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।